আসসালামু আলাইকুম বন্ধুরা, সুমিস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। চাইনিজ ফ্রাইড রাইস বা চাউমিন বা রুটির সাথে চিকেন মাঞ্চুরিয়ান খেতে ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানের বানাবার জন্য নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ লঙ্কা বাটা। পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। দিয়ে দেব 1 টেবিল স্পুন লেবুর রস। পর দিয়ে দেব স্প্রিং অনিয়ন। চাইলে স্প্রিং অনিয়ন স্কিপ করতে পারেন। ও তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেব একটি ডিম। দেওয়ার পর আমি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার এখানে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে 1 টেবিল স্পুনের মতো ডার্ক সয়া সস দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটা ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াতে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে একে একে করে মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখেছি। আমি সাদা তেল ব্যবহার করেছি, সরষের তেল ব্যবহার করবেন না। মাঞ্চুরিয়ান বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রাখবেন না, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। মাঞ্চুরিয়ান বলগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সস তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, আর 3 টেবিল স্পুন টমেটো সস দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। তা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ফ্রাই করার পর তাতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সস। সসটা মিনিট 2-1 মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব হাফ কাপ জল। জল দেওয়ার পর লো ফ্লেমে সসটিকে ফুটতে দেব।
মশলাটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব কালার আসার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আবারও ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব চিকেন মাঞ্চুরিয়ান বলগুলো। হয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে হলেও একবার এই রেসিপিটি ট্রাই করবেন, বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।